ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে গেলাম। আমরা আজকে সিলেটের সাদা পাথরে ঘুরতে যাব। এরপর আমার ছেলেটাকেও রেডি করে নিলাম। এই তো আমাদের গাড়িও চলে এসেছে। এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি। আজকে কিন্তু আমরা সবাই মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। শীতকালে কোথাও গেলে এই ব্যাগগুলো টানাটানি করাই হচ্ছে অনেক বেশি কষ্টকর। ব্যাগ নিয়ে আবার কোথাও চলে যাচ্ছি। আজকে হচ্ছে সুন্দর একটা রিসোর্টে থাকবো। আমার ছেলেটা তো গাড়িতে ওঠার জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। পরে আমি ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। এইদিকে গাড়িতে তো সবার জায়গা হচ্ছিল না। পরে চারজনেই সিএনজিতে করে যাচ্ছিল। এবার আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম নতুন কোন জায়গার উদ্দেশ্যে। আমরা আজকে ঘুরতে যাব সিলেটের সাদা পাথরে। ওইখানে নাকি জায়গাটা অনেক বেশি সুন্দর। গাড়িতে ওঠার পরে আমার ছেলেটা এই যে দেখেন কত খুশি। এই যে দেখেন আজকে কিন্তু আমরা সবাই ম্যাচিং ম্যাচিং। সবাইকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আমরা এখানে যারা যারা আছি সবাই কিন্তু আমরা একদম ফ্রেন্ডলি, বান্ধবীর মতো বলতে পারে। যাবার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলাম। রাস্তার দুই পাশ দিয়ে সিলেটের চা বাগান, খুবই সুন্দর লাগছিল দেখতে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, না ঘুরলে না দেখলে কিন্তু একদমই বোঝা যায় না। সিলেট শহরের গ্রামগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এইখান দিয়ে শুধু চক আর চক, কোনো বাড়িঘর নেই। তার মধ্যে দেখি চক ভরা হচ্ছে লাল শাপলা ফুল। এগুলো দেখে তো আমার একদমই নামতে ইচ্ছে করছিল। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এই দৃশ্যগুলো দেখে মনটা তো একদম জুড়িয়ে গেল। সামনেই দেখি আবছা আবছা কালো কালো পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল খুবই কাছে। এরপর আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা কিন্তু সাদা পাথরের জায়গায় এসে পড়েছি। আমাদের ব্যাগপত্র কিন্তু গাড়িতেই রাখবো। আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করেই তারপরে ঘুরতে যাব। সকালে আমরা এখন পর্যন্ত কিছুই খাইনি। আস্তে আস্তে অনেক বেলা হয়ে গিয়েছে আর আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছে। সামনেই দেখি ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে। এখানে আমরা সবাই মিলে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। যেহেতু খাবার খেতে খেতে একদম 11টা থেকে 12টা বেজে গিয়েছে, তাই আমরা ভাবলাম পেট ভরে ভাত খেয়ে নেই, তাহলে আর দুপুর বেলায় খিদে পাবে না। আমাদের ভাইয়া কিন্তু আমাদের খাবার বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। সবারই কিন্তু অনেক বেশি কেয়ার করেছে। এখানে আমরা অনেক আইটেমের ভর্তা, ভাজি, হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। খাবার খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি সিলেটের সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথর যেতে হলে নাকি নৌকা দিয়ে যেতে হয়। এরপর আমরা সবাই মিলে 2টা নৌকা ভাড়া করলাম আর ওই 2টা নৌকায় করে সবাই যাচ্ছিলাম। এক একটা নৌকায় 8 জন করে মানুষ যাওয়া যায়, এর বেশি নাকি যাওয়া যায় না। পরে আমরা 2টা নৌকা ভাড়া করে যাচ্ছিলাম। এই যে নৌকায় বসে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। পাশেই হচ্ছে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড় দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের আবহাওয়াটা খুবই গরম ছিল, এত বেশি রোদ উঠেছিল, সবার অনেক বেশি গরম লেগে যাচ্ছিল। এই সুন্দর টলটলে পানি দেখে মন চাচ্ছিল আমি এখনই গোসল করি। এইখানে আমার ছোট বোন এবং ছোট বোনের হাজবেন্ড ভিডিও করছিল। আর এইদিকে দেখেন আমার ছেলেটার অবস্থা, এত বেশি খুশি ছিল ও, সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি করছিল। ও অনেক বেশি খুশি হয় ঘুরতে এলে। আমার ছেলেকে নিয়ে এই প্রথম আমি এত দূরে আসলাম ট্যুর দিতে। সত্যি কি যে ভালো লাগছিল, এটা আমি বলে বোঝাতে পারবো না। তবে আমি এটা জানতাম না যে এখানে পানি আছে, পানির মধ্যে গোসল করে। তাহলে তো আমরা সবাই মিলে সিম্পলের মধ্যে জামা কাপড় পরে আসতাম। এরপর আমার ছেলেটার তো অনেক বেশি খিদা লেগে গিয়েছে, আজকে কিচ্ছু খাইনি। আর এত রোদের মধ্যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে অনেক বেশি হয়রান হয়ে গিয়েছি। একটা দোকানে বসে রেস্ট নিচ্ছিলাম আর এইদিকে আমার আপুটা দেখেন ঘোড়ায় উঠে ভিডিও করছে। আপুর নাকি অনেক শখ ছিল ঘোড়ায় ওঠার। আর এই তো আমরা চায়ের দোকানে বসে বসে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম একটু। এরপর আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করে কয়েকটা ভিডিও বানাই। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, পাশেই হচ্ছে পাহাড়। সাথে তো আমার ছেলেটাও অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক বেশি খুশি ছিল এখানে ঘুরতে এসে। মাঝে মাঝে সময় পেলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন, তাহলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি খুশি থাকবে। বাচ্চারা ঘরের ভিতরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যায়। এই যে দেখেন আমার ছেলেটা কত বেশি খুশি এখানে এসে। এখানে পানি দেখে তো আর কিছুতেই পানি ছেড়ে উঠবে না। আর এই জায়গার পানি এত বেশি ঠান্ডা ছিল, একদম বরফের মতো ঠান্ডা। এদিকে আমার ছেলেটারও অনেক বেশি ঠান্ডা লেগেছিল, তাই আমি ভয় পাচ্ছিলাম এই ঠান্ডা পানিতে আরো ঠান্ডা লেগে যাবে কিনা। দুই ভাইকে আমরা এই পাথরের উপরে দাঁড়া করিয়ে রাখি, কিন্তু কিছুতে এই পাথরের উপরে বসে থাকবে না ওরা। পাথর থেকে নামার জন্য তো আমার ছেলেটা অনেক বেশি কান্নাকাটি করছিল, আমি তো ধরেই রাখতে পারছি না। এই যে দেখেন বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে এসে কোথাও শান্তি নেই। বাচ্চাদেরকে ধরবো নাকি আমরা নিজেরাই একটু আনন্দ করব বুঝেই উঠতে পারছি না। এদিকে তো সবাই যার যার মতো অনেক বেশি আনন্দ করছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল। আর আমরা 2 বোন আছি 2 বাচ্চাকে নিয়ে। আমার বোনকে বলছিলাম 2 ভাইকে একটু সুন্দর করে দাঁড়া করো, আমি ছবি তুলি। এই যে দেখেন ধরতে না ধরতেই একদম পানিতে পড়ে গেল। তো পানিতে পড়ে গিয়ে আরো অনেক বেশি খুশি, পানি ছেড়ে আর উঠবেই না কিছুতেই। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে মায়েদের একটু শান্তি নেই, একটু শান্তি মতো ঘোরাও যায় না। এইদিকে দেখেন বড় বাচ্চাগুলো পানির মধ্যে গোসল করতেছিল। যাই হোক, এরপরে আমাদের পুচুসোনা এবং গুটুসোনাকে জামা চেঞ্জ করে দিলাম। আর চেঞ্জ করে দিয়ে আমরা কয়েকটা ছবি তুলতে, ভিডিও করতে চলে গেলাম। যে একটু শান্তি মতো ছবি তুলতে চলে এসেছি, এমন সময় আমি শুনি আমার ছেলেটা নাকি এখানে টয়লেট করে দিয়েছে। বাচ্চা নিয়ে পড়লাম হচ্ছে আর একটা বিপদে। পরে আর কি করার, পরে বললাম চলো আমরা চলে যাই এখান থেকে, এখানে আর ঘোরাঘুরি করবো না। দুইজনেরই তো জামা কাপড় ভিজিয়ে ফেলেছে। পরে আমার বোনকে দিয়ে এই 2টা ড্রেস কেনাই। এরপরে আমরা ওদেরকে এখানে শুয়ে রাখি, কিন্তু ওরা কিছুতে একটু নীরব হয়ে
হয়ে থাকছে না, একটার পরে একটা দুষ্টুমি তো করেই যাচ্ছে। যাই হোক, এখানে তো দেখা শেষ হয়ে গিয়েছে। পরে আমরা ভাবলাম চলে যাই এখান থেকে আমরা চলে যাব হচ্ছে জাফলং 0 পয়েন্টে। এখন আমরা সবাই মিলে গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তবে বাচ্চাগুলো দুষ্টুমি করুক যাই করুক না কেন, বাচ্চাগুলো কিন্তু একটু কান্নাকাটি করেনি, অনেক বেশি আনন্দ করেছে। আমাদের মায়েদের হচ্ছে এই শান্তি, বাচ্চাগুলো একটু হাসি খুশি আনন্দে থাকলে আমাদেরও অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা নৌকা করে আবার চলে আসলাম নদীর এই পারে। নদীর এই পাশে এসে আমরা সবাই মিলে সুন্দর করে ভিডিও করলাম। সবাই যখন একই ড্রেস পরেছি, আমাদের এই ড্রেসগুলো পরে সবাইকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। আজকে তো আমরা অনেক বেশি আনন্দ করেছি, মজা করেছি, সুন্দর সুন্দর করে ভিডিও করেছি, ছবি তুলেছি। আমরা কোথাও গেলে কিন্তু এই যে এই কয়জন সবাই মিলে একসাথে যাই। আর এইখানে বাচ্চারা বাচ্চাদের মতো আনন্দ করছিল, খেলা করছিল। এরপর আমরা চলে আসলাম গাড়িতে এসে আমাদের তো অনেক বেশি ক্লান্ত লাগছিল, আমরা ঘুমাতে চলে গেলাম। এরপর আমরা 0 পয়েন্টে গিয়ে কি কি মজা করলাম ওই ভিডিওগুলো কালকে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।